রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনা করতে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, মৌলিক বিষয় ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে হবে। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। রোববার সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা কাম্য নয়। স্বৈরশাসন যেন আর না ফিরতে পারে সেই লক্ষ্যে 12 দলীয় জোট কাজ করছে বলেও জানান তিনি। একটা ন্যূনতম ঐকমত্যে উপনীত হতে যদি পারি এবং আগামী দিনে আর কখনো যেন স্বৈরশাসনের উৎপত্তি না হতে পারে, অন্তত এই রাষ্ট্র কাঠামোর যে বিধিমালা তার সুযোগ নিয়ে সেই সংবিধানকে আমূল পাল্টে দিয়ে একটা স্বৈরশাসনকে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত যাতে না করতে পারে। এখন পর্যন্ত মোট 24টি দলের সঙ্গে আলোচনায় বসেছেন ঐকমত্য কমিশনের সদস্যরা। বিকেলে সমাজতান্ত্রিক দলের সঙ্গে আলোচনা করবেন ঐকমত্য কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।